ট্যাগলাইন রয়েছে, মাগো তোমায় ছুলেই দোষ, তাই না? সাথে পুজো কিন্তু শুধু হরিজন এবং দলিত সমাজকে নিয়ে, এবং একসময় তাদের কোনো পুজোয় অংশগ্রহণ করতে দেওয়া হতো না। শ্রেণী বিভাজন, কাস্ট সিস্টেম করতে পারে এবং পূজা অর্চনার সঙ্গে যোগদান দিতে পারে। প্রতিমা করছে পরিমল পাল, আর প্রতিমায় একটু আলাদা রকম কাজ থাকে। নমস্কার, সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আর আজকে এই মুহূর্তে রয়েছি হাজরা ক্রসিং, আর আমার পেছনে যতীন দাস পার্ক মেট্রো স্টেশন। দক্ষিণ কলকাতায় আমরা পরপর বহু পুজো দেখতে পাই। মেট্রো স্টেশন নামলে সামনে পুজো পড়ে, এরকম অনেক পুজোই রয়েছে। আর যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে নেমেই যে পুজোটা আমরা সর্বপ্রথম দেখতে পাই সেটি হলো হাজরা পার্ক দুর্গোৎসব। আজ তাদের খুঁটি পুজোর মাধ্যমে শারদোৎসব 2024-এর শারদ যাত্রার শুভ সূচনা হতে চলেছে। আর এই মুহূর্তে একদম যতীন দাস পার্ক মেট্রো থেকে নেমে পড়েছি। এবার পুজো প্রাঙ্গণের ভেতরে যাব এবং সেই চিত্র আজকে কিভাবে সেজে উঠেছে তাদের খুঁটি পুজোর যে অনুষ্ঠান, সেই সমস্ত চিত্র আজকের এই ভিডিওতে থাকবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর তোমরা যেটা দেখতে পাচ্ছ, হাজরা পার্কে এসে উপস্থিত হয়েছি। হাজরা পার্কের আজ শারদ যাত্রার শুভ সূচনা, খুঁটি পুজোর মাধ্যমে শারদ উৎসবের শুভারম্ভ। এই সুন্দর গেটটি রয়েছে এবং এই হচ্ছে যে হাজরা পার্কের যে পুজো প্রাঙ্গণ, এইখানেই কিন্তু তাদের পুজোটি হয়ে থাকে। এই হচ্ছে গেট, যেটিকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর যে এন্ট্রিটা, সেই এন্ট্রিটা আমি একটু দেখাই। এন্ট্রিটায় কিন্তু আরও সুন্দর, মানে টোটালটা কিন্তু ফুল দিয়ে দারুণ লাগছে এই এন্ট্রিটা। আর এই এন্ট্রিটা দিয়ে ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকেই কিন্তু একদম যে পুজো প্রাঙ্গণ রয়েছে, যেখানে পুজোর কাজ আর যে সমস্ত অনুষ্ঠান পর্ব রয়েছে সেগুলি চলছে, একটু দেখাই ভালো করে। আর এই হচ্ছে একদম অনুষ্ঠান প্রাঙ্গণ, এই অনুষ্ঠান প্রাঙ্গণ। আর এই দিকে কিন্তু পুজো চলছে। তো সমস্তটা ঘুরে দেখাবো, তাই ভিডিওটাতে দেখতে থাকুন। আর ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছি হাজরা পার্কের যে পুজো প্রাঙ্গণ সেখানে। আর এত সুন্দর একটি খুঁটি যেটা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা সাজিয়ে রাখা রয়েছে। পাশাপাশি খুঁটি পুজোর যে পুজোবিহিত কাজ, সেই পুজোবিহিত কাজ চলছে এবং এখন যে হোম পর্ব, সেই হোম পর্ব চলছে, ঠাকুরমশাই হোম করছেন। আর পাশাপাশি এখানে কিন্তু যে খুঁটিটি সেটিও রয়েছে। আর এই দিকটা আমি একটু দেখাই, এই দিকটাতে কিন্তু এই হচ্ছে টোটাল যে অনুষ্ঠান প্রাঙ্গণ, এই অনুষ্ঠান প্রাঙ্গণটাও কিন্তু দারুণভাবে সেজে উঠেছে। হাজরা পার্কের এই মাঠেই কিন্তু তাদের পুজো প্যান্ডেল সেজে ওঠে। উপভোগ করতে পারে এবং পূজা অর্চনার সঙ্গে যোগদান দিতে পারে, সেই ব্যবস্থা করব। আচ্ছা, বাইরে একটা হোয়াইট স্করপিও রয়েছে 1515 নাম্বার, ওটাকে একটু যদি কাইন্ডলি একটু সামনে এগিয়ে দেওয়া হয় তাহলে একটু সুবিধা হয় আমাদের। আমাদের 82 বছরের হাজরা পার্ক দুর্গোৎসবের শুভ সূচনা হতে চলেছে। খুঁটি পুঁতছেন সায়নদেব চট্টোপাধ্যায়, শ্রীমতী ত্রিনা সাহা। খুঁটি পুঁতে 82তম বর্ষের হাজরা পার্ক দুর্গোৎসব তাদের এবছরের শারদযাত্রার শুভ সূচনা করলেন। পুজোর অনেক অগ্রিম শুভেচ্ছা তোমাকে সবার প্রথমেই। আচ্ছা, প্রথমেই জানতে যাবো 82তম বর্ষ দেখতে দেখতে 82 বছর কেটে গেল। এই 82তম বর্ষে আমরা কি দেখব? আমি যখন একদম ছোট ছিলাম, এই পুজো তখন আসতাম, পাশের মাঠে পুজো হতো এবং তখন দেখতাম এখানে একটা খুব সিম্পল সাধারণ একটা পুজো হতো এবং একটা মেলা বসতো এখানে। এবার মানুষ ওই গোল গোল ঘুরছে, সব পুজো দেখে এখানে এসে রেস্ট নিচ্ছে, ফুচকা খাচ্ছে। তো আমার একটা স্বপ্নই ছিল যে এই পুজোটাকে বড় করার বা নতুনত্ব করার, এবং বিগত 5-6 বছরে আমরা চেষ্টা করেছি এই পুজোকে একটা জায়গায় নিয়ে আসার। 82 বছরে আমরা আমাদের যে পুজোর ইতিহাস, যে এই পুজো কিন্তু শুধু হরিজন এবং দলিত সমাজকে নিয়ে, এবং একসময় তাদের কোনো পুজোয় অংশগ্রহণ করতে দেওয়া হতো না। শ্রেণী বিভাজন, কাস্ট সিস্টেম আমরা ইতিহাসে পড়েছি।
কিন্তু পুজো হয়ে গেলে নোংরাটা তাদেরই পরিষ্কার করতে হবে। এই পুজো বিশেষ করে পরোক্ষভাবে নেতাজি সুভাষচন্দ্র বোসের হাত ধরে সেই মানুষদের জন্যই পুজো শুরু। তো সেই ঐতিহাসটাকে আমরা এবছর আরও একবার নিয়ে আসতে চেষ্টা করছি, যে সেই শ্রেণী বিভাজন থেকে এখন পুজো সার্বজনীন সবার জন্য, এবং সেটা আমরা দেখাতে চলেছি আর্টের মাধ্যমে। পুজো ইনস্টলেশন হয় আর্ট দিয়ে হয়, আমরা এবছর প্রেফার করছি আর্টটাকে আরও সামনে তুলে ধরা, এবং শিল্পী বিমান সাহা এবছর এবং প্রতিমা শিল্পী শ্রী পরিমল পাল। তো আমরা আশা করছি দুজনের মেলবন্ধনে মানুষকে ভীষণ কিছু আমরা ইউনিক এবার দিতে চলেছি এবং আমরা সেটা দিতে পারব। একটা ট্যাগলাইন দেখেছি যে মাগো তোমায় ছুঁয়ে দিলেই দোষ, এই ট্যাগলাইনটাকে এখনই রিভিল করা যাবে না আর একটু? ট্যাগলাইন তো ডেফিনেটলি আমরা যেটা আমি বললাম, যে ধরুন একজন নিচু জাতির মানুষ, সে যখন মানুষকে ছুতে যাওয়া, মানে সেই অত্যাচার আজ অব্দি সিনেমা হচ্ছে। আমরা ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন সিনেমা দেখতে পাই যে একজন নিচু জাতির মানুষ একজন উঁচু জাতির কাপ ধরলে তাকে আঘাত করা হয়। তো সেরকমভাবে এখানেও সেরকমই ছিল যে নিচু জাতির মানুষকে পুজোয় ঢুকতে দেওয়া হতো না। সেইখান থেকে আজ এই যে জার্নিটা, সেই জার্নিটাই আমরা এবার দেখাতে চলেছি। এবার জিজ্ঞেস করবো যে একদম হাজরা মোড়ের মানে মেন পুজো এইটা, আশেপাশে আরো অনেক পুজো রয়েছে, কিন্তু মানুষের ঢল তো একটা কথা বলেই, এই বছর কি আশা করছো? না, আমার ব্যক্তিগতভাবে এখানে প্রত্যেকটি পুজোয় অনেক পুরনো। ভবানীপুর চত্বরে খুবই পুরনো পুজো আশপাশে আছে। রূপচাঁদ আমাদের পাশেই আছে, উল্টো দিকে কিছুটা গেলে অবসর আছে, এদিকে একটু এগিয়ে গেলে চেতলা অগ্রণী আছে। তো খুব বড় বড় পুজো এখানে আছে, এবং আশা করব ভবানীপুর কেন গোটা বাংলায় যেখানে যেখানে পুজো হয় মানুষ এই আশা করেই পুজো করেন। কম্পিটিশান একটা পার্ট থাকেই, কিন্তু মানুষের সমাগম এটা কিন্তু খুব বড় একটা স্যাটিসফ্যাকশন পুজো উদ্যোক্তাদের কাছে। আর সেই জন্যই এমন কিছু ইউনিক করতে হয় যেটা দেখতে মানুষ দৌড়ে আসে, যেটা আজকালকার দিনে মানুষ কিন্তু আরও বেশি ইনফ্লুয়েন্সড হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো যখন আমরা দেখি মানুষ ঢুকছেন ধাক্কা মেরে, লাইন দিয়ে, মেট্রোয় ধাক্কাধাক্কি করে, বাসে ধাক্কাধাক্কি করে, খালি চোখে মানুষ আর প্যান্ডেল দেখেন না, মোবাইলের মাধ্যমে দেখেন, এবং সেইটা দেখে আরও কিছু মানুষ দৌড়ে আসেন ওই পুজোটা দেখতে। তো আমাদের টার্গেট এটাই যে যখন পুরোটাই মোবাইলের মাধ্যমে হয়ে গেছে, এমন কিছু আমরা করি যেটা মোবাইলেও খুব সুন্দর দেখতে লাগে, খালি চোখেও খুব সুন্দর দেখতে লাগে। তো সেরকমই আমাদের একটা লক্ষ্য এবার, যে মোবাইল ক্যামেরা ফ্রেন্ডলি, মানে খুব দৃষ্টিনন্দন হবে ব্যাপারটা। অ্যাবসলিউটলি, ক্যামেরা থ্রুতে, খুব ক্যামেরা থ্রু দিয়ে খুব ভালো হবে, এবং আর্টটা খুব নিখুঁতভাবে এবার করা হচ্ছে। খুব বড় একটা সেট আপ করা হচ্ছে, এবং প্রতিমাকে ঠিক যেমনভাবে আমরা চোখ বন্ধ করলে মা দুর্গাকে ইম্যাজিন করি, সেরকম একটা কিছু নতুনত্বর সাথে জুড়ে আমরা করতে চলেছি। আর আগত দর্শনার্থী যারা, তাদের উদ্দেশ্যে তোমার তরফ থেকে কি বলতে চাই? শুধু এটাই বলবো যে মানুষ দুর্গাপুজো আমাদের সেরা পুজো, আমাদের সেরা ফেস্টিভ্যাল। তাই এই সময় যেন মানুষ আনন্দ করেন, সুস্থ থাকেন, ভালো একে অপরকে ভালো রাখেন, এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট যে প্রকৃতিকে ভালো রাখুন। কারণ আজকে দেখুন, আজকে 13ই জুলাই, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিতে বন্যা পরিস্থিতি, দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই। তো এই যে পরিবেশের যে এই অদ্ভুত একটা আচরণ, যা আমরা 2-3 বছর আগে তাণ্ডব থিমটা করেছিলাম, যে প্রাকৃতিক এই যে তাণ্ডব লীলা, এই তাণ্ডব থেকে যদি বেরোতে হয় আমাদেরই এক পা করে এগোতে হবে। আর এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে রয়েছে বিমানদার ভাবনাতে এবছর পূজা মণ্ডপ সেজে উঠবে হাজরা পার্কে। প্রথমেই বিমানদাকে বলবো নমস্কার দাদা, পুজোর অনেক অগ্রিম শুভেচ্ছা তোমাকে। এবারে প্রথমেই জানতে চাইবো যে এই যে বাইরে একটা ট্যাগলাইন দেখলাম, মাগো তোমায় ছুঁয়ে দিলেই দোষ, এইটা কি টিজার নাকি এটাই থিমের ট্যাগলাইন? না, এটা টিজার চলছে। আর ছুঁয়ে দিলে দোষ কেন, সেটার জন্য জানতে হলে পরে একটু অপেক্ষা করতে হবে, মানে একটু সাসপেন্স থাকবে পুজোতে। আর পুজোটার একটা নতুন জায়গা দেখতে পারবেন। এটা দর্শকদের কাছে একটা বলা থাকলো যে আরও হয়তো মাসখানেক গেলে পরে সমস্ত ব্যাপারটা আস্তে আস্তে সবার কাছে ক্লিয়ার হবে। কিন্তু পুজোর দিন এসে যেই জিনিসটা দেখতে পারবেন, সেটাই হলো মেন জিনিস। মানে পুজোটা যেন মিস করা যাবে না, পুজোটা তো দেখতে আসতেই হবে। কি ধরনের কাজ হতে চলেছে? মোটামুটি কোনো বার্তা নিয়ে কি? হ্যাঁ, বার্তা নিয়ে কাজ হবে, কিন্তু একটু আর্ট ফর্মের উপরে কাজ হচ্ছে। ইনস্টলেশন বেসিকের থেকে একটু চলছে, কারণ এতদিন এখানে একটু আলাদা করে কাজটা করা। আচ্ছা, এবার জানতে চাইবো যে এই যে স্পেসটা, এই স্পেসটাকে তুমি কিভাবে ইউজ করবে? পুরোটা ঘিরেই কি মণ্ডপ সেজে উঠবে? রাস্তা থেকে দেখা যাবে, ওখান থেকে সেজে উঠে তারপর ভেতরটা পুরোটাই
জায়গাটাই কাজে লাগে। আর প্রতিমায় কি চমক দেখতে পাবো? প্রতিমা করছি পরিমল পাল, আর প্রতিমায় একটু আলাদা রকম কাজ থাকে। দুটো যেমন সবাই পুজোকে ভাগ করে যে ভীমের পুজো, ভীমের প্রতিমা আর হচ্ছে সাবিত্রী প্রতিমা, তো এখানে দুটোরই একটা মিলবন্ধনে একটা আলাদা রকম প্রতিমা তৈরি করা হয়। এবার জানতে চাইবো তুমি আর কোথায় কোথায় এবছর কাজ করছো, আর কোথায় কোথায় এবছর তুমি কাজ করছো? এবার মুদিয়ালি ক্লাব আর অনেক ধন্যবাদ দাদা, পুজোর জন্য অনেক অগ্রিম শুভেচ্ছা, থ্যাংক ইউ। হাজরা পার্কের বাইরে কিন্তু এরকম একটা ব্যানার দেখতে পাচ্ছি, যেটা এবছরের যে ব্যানার, যে ট্যাগলাইন রয়েছে, মাগো তোমায় ছুলেই দোষ, তাই না? সাথে বিমান শাহ, এবছরের হাজরা পার্কের শিল্পী বিমান সাহা। আর ঐতিহ্যের 82 বছরে তাদের যে উপস্থাপনা বা যে ট্যাগলাইন সেটি প্রকাশ পেয়েছে ইতিমধ্যেই হাজরা পার্ক দুর্গোৎসবে এবছরের যে খুঁটি পুজো সেটি সমাপ্ত হয়েছে এবং আমার পাশে দেখতে পাচ্ছ সেই খুঁটি কিন্তু স্থাপনও হয়ে গেছে। আর আজকে এই হাজরা পার্ক দুর্গোৎসবে আমি এসে উপস্থিত হয়েছিলাম তাদের যে সমস্ত খুঁটি পুজোর বিশেষ মুহূর্ত তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তার সাথে তোমাদের এই তথ্য জানালাম, এবছর হাজরা পার্কে শিল্পী বিমান সাহা কাজ করছে, আমাদের সকলের প্রিয় বিমান দা, যার কাজ গত বছর তোমরা মুদিয়ালি ক্লাবে দেখতে পেয়েছি। এবছর হাজরা পার্কের পাশাপাশি মুদিয়ালি ক্লাবেও তিনি কাজ করছেন। আর এবছর কি চমক থাকছে তার মুখ থেকে তো শুনেই নিলে। আরও পুজোর আপডেট আসছে আমার চ্যানেলে, তাই তৈরি থেকো, স্টে টিউন অ্যাট মাই চ্যানেল, অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী কোনো পুজোর আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের মতো সকলের থেকে নিচ্ছি বিদায়, সকলকে টাটা।